है उसको क्लियर कर रहे, और आज और कल के दिन के अंदर वो पूरी की पूरी विड्रॉल को क्लियर करके ले रहे, जो कुछ भी पेंडिंग है जिस किसी के, सबको एक साथ क्लियर करके ले रहे, और उसके बाद में बाकी की चीजें हो जाएगी। बाकी की चीज मतलब मतलब यही है कि सबसे पहले विड्रॉल को कंप्लीट करके ले रहे, ओके उसके बाद में बाकी जो है ना, अगर किसी को ये जो 50-50 वाला पैकेज है उसको भी फिर से डिस्प्ले किया जा रहा है, लेकिन ये 500 वाला पैकेज क्लोज हो गया। ওকে 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 मैं আপডেট দিতা হু আমাদের মাধব স্যার এসছেন, আপনারা সবাই দেখেছেন যে মাধব স্যার এসছেন, এবং মাধব স্যার আপডেট হলো যে ওমর খান স্যারের সাথে মিটিং চলছিল, এই জন্য স্যার আসতে দেরি হয়েছে। পাশাপাশি মেইনলি যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যাদের যাদের উইথড্র পেন্ডিং আছে আজকে এবং আগামীকালকের মধ্যে সবগুলি উইথড্র ওকে হয়ে যাবে ইনশাল্লাহ ফার্স্ট, এবং পরবর্তীতে নেক্সট উইথড্র সংক্রান্ত যে ডিসিশন সেটা নেওয়া হবে। আর দ্বিতীয় হলো যে 50-50 যে প্যাকেজ, সেই প্যাকেজটা আবার নতুন করে ওপেন হবে, এবং 500 যে প্যাকেজ যেটা ছিল 505-এর, সেটা আপাতত আর কন্টিনিউ করবে না। এটা যেহেতু 10,000-এর কথা ছিল, অলরেডি 10,000 বেশি হয়ে গিয়েছে, এই জন্য কোম্পানি আপাতত ক্লোজ করে দিয়েছে। এটাই। জি আমাদের আর कोई আপডেট? बस और कुछ नहीं, कुछ ऐसे भी इश्यू आए आज के दिन में, जिन लोगों ने पैकेज सब्सक्रिप्शन लेने के बाद में उनकी पैकेज वहाँ पे डिस्प्ले नहीं हो रही थी, तो ये टीम को मालूम है ये चीज़ें, तो वो मेरे ख्याल से आज रात तक वो भी चीज़ें देखना शुरू हो जाएगी, उनके जो कुछ भी उन लोगों ने सब्सक्रिप्शन लिया हुआ है वो उनको डिस्प्ले हो जाएगा। अगर किसी के आज रात तक यानी कि कल मॉर्निंग तक अगर किसी को नहीं दिख रहा है उसका सब्सक्रिप्शन जो लिया हुआ था, तो उन लोगों का लाजमी है, कंपलसरी है कि उन लोगों ने सुबह के दिन में टिकट रेस करनी है, और जिन लोगों ने ऑलरेडी की है तो उन लोगों को जरूरत नहीं करने की, लेकिन जिन लोगों ने नहीं की है तो उनको करनी पड़ेगी अगर उनका डिस्प्ले नहीं हो रहा है। ওকে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস এটা হচ্ছে যে আজকে যারা যারা ডিপোজিট করেছেন অথচ তাদের আইডিটা দেখা যাচ্ছে না, আহ, এবং সেটার জন্য তারা আজকে রাতে বা কালকে সকাল পর্যন্ত ওয়েট করেন। এর মধ্যে যদি আপনাদের আইডিটা যদি ডিসপ্লে না হয় তাহলে আপনারা টিকিট টাচ করবেন। তো আর যাদের অলরেডি ডিসপ্লে না হওয়ার পরে টিকিট টাচ করেছে তাদেরকে আপাতত কিছু করার দরকার নেই। তো আশা করা যাচ্ছে যে ম্যাক্সিমাম হয়তো ডিসপ্লে হয়ে যাবে, কারণ কোম্পানি কিছু কাজ চলছে এই জন্য হয়তো ডিসপ্লে হচ্ছে না, বাট হয়ে যাবে না। তারপরেও যদি আগামীকাল আপনারা 10টা 11টার মধ্যে ওয়েট করেন, যদি না হয় তাহলে আপনারা টিকিট টাচ করবেন। ইয়েস স্যার। कल की जी सीनियर की मीटिंग है तो उसको लाजमी अटेंड करें सब, ताकि कुछ चीजें उनकी तरफ से पता चलेगी। इनोवेशन क्लब की लिंक में और अनदर लिंक? नहीं नहीं, ऑलरेडी मैंने लिंक शेयर किया हुआ है, तो शायद आपके पास पहुंच जाएगा वो। ओके 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 ग्लोबल मीटिंग जो कंपनी की तरफ से जो होती है उस लिंक के। ওকে কালকে আগামীকাল জিসিএস এর মিটিং আছে এবং লিংকটা অলরেডি আমাদের গ্রুপে শেয়ার হয়েছে, সেটা আপনারা চেষ্টা করবেন যারা যারা হিন্দি মোটামুটি বোঝেন তারা জিসিএস এর মিটিং এ অ্যাটেন্ড করবেন, হয়তো ওখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকতে পারে। यस, और आज के दिन में सर ने फिर से अभी जो मीटिंग है उसमें फिर से वही चीज को दोहराया है, 150 डायरेक्ट के लिए। तो बहुत से बाकी के लीडर भी बोल रहे थे सर, 150 डायरेक्ट के अंदर पुराना जो डायरेक्ट किए हुए है उसको भी काउंटिंग में लिया जाए, क्योंकि सडनली 150 डायरेक्ट करना मुमकिन या इम्पॉसिबल लग रहा है, ऐसी चीजें अलग अलग चीजें बातें हो रही थी। लेकिन सर अपनी चीज के ऊपर ठाम रहे, सर ने वही कहा 150 डायरेक्ट करोगे तो ही तो आगे वाले बेनिफिट मिलेगी, यानी कि नए 150 डायरेक्ट करोगे तो, अगर नहीं करोगे तो आगे वाली चीज की बेनिफिट नहीं मिलेगी। আচ্ছা, আরেকটা জিনিস আলাপ হয়েছে ওমর খান স্যারের সাথে, বিশেষ করে যারা কো লিডার ছিলেন, সেটা হচ্ছে যে আমাদের যে নতুন যে একটা অফার দেওয়া হচ্ছে সবাই জানেন, যে কম্বো প্যাক যেটা অফার দেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন। অফারটা নিয়ে পরে কথা বলছি। সেটা হলে অফারটা ছিল এরকম যে আপনাকে ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে 150 ডাইরেক্ট রেফার হতে হবে, এবং সেটা 1 অক্টোবর থেকে শুরু করে কাউন্ট হবে, এবং এটা 31 জানুয়ারি পর্যন্ত। এই টাইমের মধ্যে যারা সরাসরি 150 জন রেফার করবেন তাদেরকে কম্বো প্যাকটা দেওয়া হবে। কম্বো এটা নিয়ে ওমর খান স্যারের সাথে কথা হয়েছে যে এটা অনেকের জন্য এটা কষ্টকর হয়ে যায়, তো ওমর খান স্যার তার সিদ্ধান্তে অটল আছেন এবং এটাতে কোনো চেঞ্জ উনি আনেননি। এবং কারণ এইখানে যে অফারটা দেওয়া হয়েছে অফারটা অত্যন্ত লুক্রেটিভ, সো ওমর খান স্যার আপাতত এই তার যে ডিসিশন এখান থেকে, এলিজিবিলিটি যে ডিসিশন এখান থেকে উনি নড়েননি। তো সবাইকে বলেছে যে অনেকে বলেছেন যে নতুন করে 150 না হয়, যে আগের যেটা ছিল সেটার সাথে যে অ্যাড করে যদি 150 করা হয়
তাও ওমর স্যার মানেননি। সো 150 জন নতুন করে নিতে হবে এবং এটা 1 অক্টোবর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। আপনারা সবাই জানেন যে গিফটগুলির ভ্যালু হবে প্রায় মোর দ্যান 1.5 থাউজেন্ড, তার মানে 1,500-এর ও বেশি ইউএসডিটি। সো সেক্ষেত্রে গিফটটা আপনারা সবাই জানেন, তবু আমি একটা ক্লাস একটু বলি। সেখানে থাকবে আমাদের সবচেয়ে দামি যে নতুন যে দামি Web3 যে মোবাইল এক্সন, সেটা থাকবে নাম্বার 1। নাম্বার 2 থাকবে আপনার এক্স গ্লাস, এআই গ্লাস থাকবে। অত্যন্ত এই ধরনের এআই গ্লাস আমরা আসলে খুব একটা দেখি না, এটা একটা নতুন ইনোভেশন। তারপরে আপনার আপনার ডিজিটাল ওয়াচ থাকবে, টি শার্ট থাকবে, আরো কিছু হয়তো গিফট হ্যাম্পার থাকবে, যেগুলোর ভ্যালু হবে প্রায় মোর দ্যান $1,500। সো এই যে এই অফারটার জন্য আমরা সবাই এখন থেকেই চেষ্টা করি, এখন থেকে যদি চেষ্টা করি তাহলে করা সম্ভব। তবে চেষ্টাটা একটু খুব, যেহেতু দেশ সরাসরি, আপনাকে একটু একটু ভালো করে চেষ্টা করতে হবে, সো দ্যাট আমরা যেন এখান থেকে একটা ভালো কিছু নিতে হবে। দেখেন, ভ্যালু কিন্তু ফ্যাক্টর না, টাকা কিন্তু খুব বেশি না, এর চেয়ে অনেক বেশি টাকা অনেক ইনভেস্ট করি, কিন্তু নাম্বার অফ পিপল কিন্তু মানে হেড হলো 150, এটা হলো main। কারণ এখানে কেওয়াইসির ব্যাপার আছে, পাশাপাশি সাবস্ক্রিপশনের ব্যাপার আছে, সো এটা আমাদের একটু কেয়ারফুল নিতে হবে। কমিউনিটি বাড়ানোর জন্য একটা এফেক্ট অবশ্যই পড়বে আমাদের জন্য। স্যার আর कोई है तो, और कोई अपडेट है तो सर? यस, नथिंग एल्स, और कुछ नहीं है। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা শেষ কয়েক মিনিট থাকবো আমরা, তারপরে আজকে মিটিং ক্লোজ করে দেবো। अच्छा, मतलब सर के पास मेरा एक क्वेश्चन था। यस प्लीज। हेलो। जो 505 का जो सब्सक्रिप्शन है वो अभी एकदम से बंद हो गया कि फिर आएंगे बाद में? ये जो 500 वाला सब्सक्रिप्शन है, वो आपको मालूम है ये टेस्टिंग के लिए शुरुआत किया गया था। तो हाँ। वो लगभग टोटल 10,000 सब्सक्रिप्शन को ओपन किया गया था। तो 10,000 सब्सक्रिप्शन कंप्लीट हो चुके हैं, इसलिए उसको बंद किया गया है। इसको नहीं, बाद में ही ओपन किया, ये वो तो बाद सही में है, वो फिर तो से ओपन मुझे हो पता जाएगा। था, लेकिन मैं पूछ रहा हूँ कि बाद में अगर आगे जाके सामने जाके आने के कोई चांस है कि नहीं? हाँ, ये बात नहीं, यानी कि ये सब्सक्रिप्शन सब कुछ ये यहाँ पे ओपन होने वाले ना फरवरी महीने में, जब ये पूरी की पूरी सब्सक्रिप्शन है 500 वाले नहीं, इवन 5,000 वाले 10,000 वाले सब कुछ ओपन होने वाले, उस टाइम पे ये सब कुछ ओपन होने वाला है। अच्छा अच्छा, আব্দুল্লাহ बस ভাই, यही অ্যাকচুয়ালি था এটা सर। তো একটা টেস্ট কেস ছিল, ঠিক আছে? এটা একটা টেস্ট কেস ছিল, আমরা কোম্পানি কিন্তু এভাবে বলেছেন, আমার কাছে নিজে বলেছেন দিস ওয়াজ এ টেস্ট কেস। ওকে, এবং সেক্ষেত্রে কোম্পানি 10,000-এর একটা সুযোগ দিয়েছে, কোম্পানি অলরেডি 10,000 ক্রস করে গিয়েছে, এই জন্য আপাতত এটা অফ করে দিয়েছে, ঠিক আছে? না না, আমি আসলে প্রশ্নটা এই জন্যই করছি, কারণ কি আমি মানে 2 দিন পরে আর কি 5টা কিনতে চাইছিলাম আর কি প্যাকেজ, কিন্তু হইলো না জি আমার। জি জি ঠিক জি আছে। জি, অনেকে কিনতে চাচ্ছিলেন আসলে, সুযোগ যেটুকু দিয়েছিল কোম্পানি অলরেডি তার চেয়ে বেশি সময় দিয়েছে আর কি। এখন হ্যাঁ কি হ্যাঁ, করবো আমি বলেন, আমাদের অনেকের ভাগ্যে নাই। তবে এটা আবার আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ, আবার সেটাই আসবে। সেটাই, জি 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 ইনশাআল্লাহ জি পরে এক সময় ইনশাআল্লাহ। জি জি, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ জি ধন্যবাদ। জি সাদত ভাই, যে জি, মাধব স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমাদের যে অফার লেটার দিছে, আপনি একটু বুঝাই বলেন, আমি তো হিন্দি বলতে পারি না। এই অফার লেটারের মধ্যে মানে আমাদের অফিসের কোনো ঠিকানা নাই, ওয়েবসাইটের কোনো ঠিকানা নাই, ইমেলের কোনো অ্যাড্রেস নাই, মানে এগুলা মানে অফিস গ্রহণ করবে করবে না, মানে এটা একটা সন্দেহ, সন্দিহান মনে রয়ে গেছে। মাধব স্যার, আর ইউ আর नहीं, ইউ ऑफर क्लियर? लेटर में आपका पासपोर्ट का नंबर डाला हुआ है ना। या पासपोर्ट का नंबर है, हाँ, नेम एंड पासपोर्ट पासपोर्ट का नंबर। नंबर, हाँ नेम एंड पासपोर्ट नंबर डाला हुआ है ना, यही आइडेंटिटी दी हुई है। या बट सर, ऑफिस का कोई एड्रेस, ईमेल ईमेल बा अदर कोई एड्रेस नहीं है? इसका एड्रेस नीचे नीचे जो है ना, यानी कि जो लेटर हेड है उसके राइट साइड में नीचे है, जो रजिस्टर ऑफिस एड्रेस है ना अपना अपना यूगोस्लाविया का, वहाँ का एड्रेस डाला हुआ है उसके ऊपर। एड्रेस डाला, किंतु मगर कोई ईमेल और फोन वगैरह कुछ नहीं है। उसको नोट नहीं किया मैंने, लेकिन ईमेल नहीं दिया तो मैंने नोट नहीं किया उसको, एक्चुअली ईमेल नहीं है उसके ऊपर। ना, ईमेल तो नहीं है, प्रिंसिपल ईमेल तो नहीं ना। হ্যাঁ, এই মানে ইমেল নাই, কোনো অ্যাড্রেস মানে ওয়েবসাইটের কোনো অ্যাড্রেসই নাই। नहीं, मैंने इन भी दैट चीज को केस, नोट नहीं किया, मैंने भी चीज को नोट नहीं किया।
सो सर ईमेल का एड्रेस जरूरी है, ईमेल एटलीस्ट ईमेल और फोन, so that they can contact easily ईमेल from the. है ना, ईमेल है ना, नीचे है ना, लेफ्ट हैंड साइड में नीचे वो लेटर हेड का राइट साइड में एड्रेस है और लेफ्ट साइड में नीचे ईमेल एड्रेस है। কই প্রিন্স ভাই, এরকম কি আমি তো দেখলাম না কিছু প্রিন্স ভাই। না আসলে আমার যেটা দিছে অফার লেটার এখানে কোনো নিচে কোনো অ্যাড্রেস নাই, অফিসিয়ালি কোনো যোগাযোগ করার মতন কোনো অ্যাড্রেস মানে ওখানে নাই। আর নাজিম ভাই আছেন? নাজিম ভাই, নাজিম ভাই থাকলে একটু হ্যান্ডেস করেন নাজিম ভাই। নাজিম ভাই কি অ্যাভেলেবেল আছেন? এই যে আছেন তো নাজিম ভাই, একটু হ্যান্ডেসটা করেন নাজিম ভাই। জি নাজিম, আপনি আপনার লেটার দেখে কি মনে হলো? নাজিম ভাই আপনাকে আনমিউটেড জিজ্ঞেস দেওয়া আছে। হ্যাঁ শাহাদ ভাই শুনতেছেন আমাকে? জি জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ওই নিচে বাম পাশে প্যাডের একদম নিচে আপনার মেইল আইডি আছে, তবে ওইটা তো আছে, কিন্তু যদি কোম্পানি এটা উল্লেখ করে দিত যে ফার্দার এনি কোয়ারি কন্টাক্ট আস লাইক মেইল আইডি, জিমেল মেইল আইডি প্লাস হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে একজন ব্যক্তি একটা সাইন বা সিল দিয়ে দিলে সবচেয়ে বেটার হইতো, বুঝছেন? যদি এটা করে দিতে পারে আর কি, এবং সেটা কালকের মধ্যে করে দিতে পারলে ভালো। সাহাদ মাধব ভাই স্যার, আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা কিন্তু আপাতত যে ইমেল অ্যাড্রেস তো আছে তাই না? ইমেল কিন্তু অ্যাড্রেস আছে, হ্যাঁ। আমি দেখলাম, আমি কিন্তু দেখি নাই এখানে, আসলে খেয়াল করলাম না। আমি তো পুরোটা দেখলাম কিন্তু ইমেল অ্যাড্রেস তো পেলাম না, তাহলে কি কাট পড়ে গেছে? আছে আছে, আপনার একদম কি বলে বাম পাশে একদম নিচে আর কি, হ্যাঁ, প্যাডের প্যাডের নিচে যেটা থাকে আর কি মেল আইডি আছে। আচ্ছা মেইল আইডি থাকলে আমার মনে হয় ওটা চলবে মোটামুটি, আর এর থেকে আর দরকার নেই। তো ঠিক আছে, আজকে আমরা আর কন্টিনিউ করছি না, অলরেডি 11টা 12 হয়ে গেছে। আর আর হ্যান্ড রেজটা নেওয়া সম্ভব না, আমরা আগামীকাল আবার ইনশাল্লাহ নিব। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। আগামীকাল আপনারা ঠিক রাত 10টায় উপস্থিত থাকবেন। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।